নাসিম বাবু বাড়ি আছেন নাকি? নাসিম বাবু বাড়ি আছেন? কে? আপনার জন্য একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে যান। কি লেখা আছে চিঠিতে? দেখি তো চিঠিটা পড়ি। হ্যাঁ, এটা দেখছি হেডকোয়ার্টার থেকে এসেছে। ইন্সপেক্টর সোহেলের অপঘাতে মৃত্যু হয়েছে, তাই আপনাকে সুন্দরবনের দক্ষিণাংশের নীলকলম থানায় ট্রান্সফার করা হলো এবং আগামীকাল সকাল 10টার মধ্যে থানায় জয়েন করবেন। শেষ পর্যন্ত ওই ভয়ানক জঙ্গলে আমাকে ট্রান্সফার করা হলো। Oh my god! আমাকে মৃত্যুর মুখোমুখি করে দিল। এবার কি আমায় বাঘের হাতেই জান দিতে হবে? যাই হোক, হেডকোয়ার্টারের আদেশ অমান্য তো আর করা যায় না। যাই, রেডি হয়ে নি। এই তোমরা আরেকটু অপেক্ষা করো, এখনই স্যার চলে আসবেন। কি হলো? এখানে এত ভিড় কেন? আমরা নালিশ জানাতে এসেছি। দুদিন আগে আমার গরুটা চুরি হয়ে যায়, কিন্তু আজ সকালে নদীর ধারে কিছু হাড্ডি মাংস পেয়েছি। বাবু, আমার গরুটাও কিসে যেন খেয়ে ফেলছে। আপনাদের কথা শুনে মনে হচ্ছে এটা বাঘের কাজ। না না বাবু, বাঘে খাইলে তো আগে মাথাটাকে খায়, কিন্তু গরুর মাথাটা আছে, কিন্তু অন্য সব খাইয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে। ভোরে দেখি আমার উঠানে বড় বড় লোম পড়েছিল। ওটা বিশাল বড় কিছু একটা হবে। আপনি আমাদের ভরসা, এর একটা সমাধান করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যার যার বাড়ি যান। আমি আজকেই আপনাদের এই থানায় জয়েন করেছি। আমি সব কিছু তদন্ত শুরু করব। আর আপনি আমার সঙ্গে আসুন। স্যার, এটা আপনার চেয়ার, আর থানার পিছনে আপনার থাকার জন্য কোয়ার্টার। কিন্তু স্যার, আপনি একা একা সেখানে থাকতে পারবেন তো? কেন, কি হয়েছে? চোর ডাকাতের ভয় নাকি বাঘের ভয়? না মানে ওই কি ইয়ে ইয়ে করছো? না মানে সোহেল বাবু ওই ঘরে থাকতো তাই। ও, এ সমস্ত ফাও কথা বাদ দাও। স্যার, সোহেল বাবু বলেছিল এই বনে নাকি বাঘের চেয়েও ভয়ানক কিছু আছে। এর কয়েকদিন পরেই তার মাথা ছাড়া শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়, এবং পাশে কিছু বড় বড় পশম পাওয়া গিয়েছিল। আচ্ছা, সোহেল বাবুর মৃত্যুর ব্যাপারে আর কি কি তথ্য পাওয়া গেছে আমাকে সবকিছু জানাবে। আর আমি যখনই তদন্তের কাজে বের হব, তখনই আমার সাথে তুমিও যাবে। আচ্ছা স্যার, এখন চলুন, অনেক বেলা হয়েছে। আপনার কোয়ার্টার দেখাই দিয়ে আসি। আজ একটু বিশ্রাম নেন, কাল আবার তদন্তের কাজে বের হবেন। কি ব্যাপার? কি হতে পারে এটা? কে করলো খুন? ভূত পেত হবে নাকি? না না, সেখানে নাকি আবার লোম পড়েছিল। দেখি সকালে একবার বনের ভিতর থেকে ঘুরে আসতে হবে। যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে ভালোই হবে না। কি দেখা যায় ওখানে? এই গহীন বনের মধ্যে মেয়েটা একা একা কি করছে? এই মেয়ে, এই, তুমি এখানে কি করছো? কেন, দেখতে পাচ্ছ না আমি রোদ পোহাচ্ছি? না মানে তুমি কোথায় থাকো? কেন, এখানেই থাকি। তোমার পরিবারে কে কে আছে? আমি এখানে একাই থাকি। তাহলে তুমি খাও কি?
কাঁচা মাংস খায়। কি বলো এগুলা? তুমি এখন যাও, আমার রাতে অনেক কাজ আছে। রাতে আমি চার বানিয়ে শিকার করি। কি বলে এসব? আচ্ছা, আমি আজ যাই। মেয়েটাই কি সেই ডাইনি, নাকি ও সাধারণ কোনো মানুষ, নাকি... যাই হোক, কালকে ওকে ধরে এনে থানায় আটকিয়ে রাখবো, তারপর সব কথা স্বীকার করাবো ওকে দিয়ে। ওই তো মেয়েটা, ওই তো মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? রোজ রোজ এই একই প্রশ্ন? এই মেয়ে, তুমি আমার সাথে আমার বাসায় চলো। কেন? আমাকে তোমার বাড়ি নিয়ে গেলে খুব বড় ভুল করবে। তুমি না যেতে চাইলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। কি? এত বড় সাহস? আমি তোমাকেই মেরে ফেলতে পারি, আর তুমি কি না? ওরে বাবা! বাবু দাঁড়ান, দৌড়াতে দৌড়াতে এদিক থেকে আসলেন যে? এই বনে যে যায় সে তো আর জীবন নিয়ে ফেরে না। আমাকে আপনি চিনবেন না, আমি পাশের গ্রামে থাকি। আর ওর সাথে মেলামেশা বন্ধ করে দেন, ও কাউকে বাঁচতে দেবে না, ও কাউকে ছাড়বে না।